নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নিয়ে অনেক দিন পর। আমি এখন রিয়াদ সৌদি আরবে আছি। আর আজকে আমার ছুটির দিন, কাজকর্ম নেই। তো ছুটি উপলক্ষে আমি একটু রাস্তায় হাঁটতে বেরিয়ে গেছি। পুরোটা দিন রুমেই ছিলাম। রুমে থাকার কারণে একটু খারাপ লাগছিল যে রুমে থেকে থেকে খাওয়া দাওয়া করে সামনে একটা গাড়ি, তো রোড ক্রস হচ্ছি, তো যার জন্য কথাটা একটু ডিস্ট্রাক্ট হয়ে গেল। কারণ যেইভাবে লোকটা ড্রাইভিং করতে করতে জানলা দিয়ে অপোজিটে 3-4টে মেয়ে ছিল দাঁড়িয়ে, মেয়েগুলোকে দেখার জন্য উনি এইভাবে ঝুঁকে জানলা দিয়ে দেখছে, অথচ সামনে গাড়ি আছে কি লোকজন আছে কি নেই ওটা কোনো ওনার আসে যায় না। কিন্তু মেয়ে দেখতে হবে, যেহেতু ওইদিকে 3-4টে মেয়ে ছিল, তাও কিনা বোরখা পরা ছিল। বোরখার মধ্যে যে কী দেখবে আমি তো বুঝে পেলাম না, অথচ ড্রাইভিং করছে। তো রাস্তাঘাটে বেরোলে এরকম অনেক লোকজন দেখা যায়, যাদের কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টও হয়। মোবাইল ইউজ করে বা ড্রাইভিং করতে করতে মেয়ে দেখে, সে বিভিন্ন রকম তাদের ভঙ্গিমা, সেই সব কারণে সাধারণ পাবলিকেরও অনেক অসুবিধা হয়। এনিওয়েজ, যেটা আমি বলছিলাম, কথা বলতে বলতে এই জিনিসটার জন্য অন্য লাইনে চলে গেলাম। তো আজকে ছুটির দিন, একটু বাইরে বেরিয়ে গেলাম, ঘুরতে বেরিয়ে গেলাম। আর এখন আছি এই আল সাদান সুপার মার্কেটের সামনে, একটু মার্কেটে যাব। আর একাই আছি, সঙ্গে কেউ নেই। বাংলাতে একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। তো আমি এখন একলাই ঘুরতে বেরিয়ে গেছি। তো এখন আল সাদান সুপার মার্কেটে একটু যাব, তারপরে সামনে আর একটু কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপরে রুমে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক মার্কেটের ভেতরে। ফাইনালি সুপার মার্কেটের ভেতরে চলে এসেছি, এখন ঘুরছি মার্কেটে। তো দেখি কিছু নেওয়া যায় কি না, তারপরে আগে চলবো। অলমোস্ট সুপার মার্কেট ঘুরে ফেললাম। ঘুরে এখন বাইরে যাব একটু অন্য দিকে। তো ওইদিকে গিয়ে কিছু কাজ আছে, সেগুলো সারবো, তারপরে রুমে যাব। তো চলুন, সঙ্গে থাকুন। তো ফাইনালি মার্কেট থেকে বাইরে বেরিয়ে পড়লাম। মার্কেট থেকে বাইরে বেরিয়ে পড়লাম, আল সাদান সুপার মার্কেট। এখন একটু এই সাইডে ঘুরতে যাব, ঘুরে তারপরে রুমে। তো ভিডিও করতে করতে আমি ভিডিও স্টপ করে দিয়েছি। তার কারণ হলো, আমি রাস্তায় চলতে চলতে আমার কোম্পানিরই এক সুপারভাইজারের সাথে দেখা হয়ে গেছে। তার সাথে দেখা হওয়াতে আমি একটু ক্যামেরাটা বন্ধ করে একটু কথা বললাম। সে এখন রুমে চলে গেল, আর আমি এখন রাস্তায় আবার আমার কাজের উদ্দেশ্যের দিকে রওনা দিলাম। তো চলতে চলতে অলমোস্ট অথাম সুপার মার্কেটে এখানে চলে এসেছি আমি। যাব এখন একটু মোবাইলের দোকানে। আমার মোবাইল রিচার্জটা শেষ হয়ে গেছে, তো রিচার্জ করে তারপরে আবার ফিরবো। আর তাছাড়া আজকে 22শে সেপ্টেম্বর, অ্যান্ড 23শে সেপ্টেম্বর, আজকে 12টার পরে 23 তারিখ। তো সৌদিতে ন্যাশনাল ডে, ন্যাশনাল হলিডে। তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখা যাচ্ছে না, পেছনে রিয়াদ টাওয়ার আছে, সেই রিয়াদ টাওয়ারে আতশবাজি হবে, প্রচুর বাজি ফটকা ফাটানো হবে, লাইটিং হবে। তো সেটা ভেবেছিলাম দেখতে যাব সবাই মিলে। স্টিল আই ডোন্ট নো দ্যাট আমরা সবাই যাব কি না, কোম্পানির সব ছেলে মেয়েরা মিলে। তো দেখি, যদি সুযোগ হয়, যাওয়া হয়, তাহলে অবশ্যই ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলতে চলতে অলমোস্ট মোবাইল শপে চলে আসলাম, মোবাইল রিচার্জ করব। ফাইনালি অনেক দোকান খোঁজার পর আমার মোবাইল রিচার্জ পেলাম। কারণ সবারই এটিএম কার্ডে রিচার্জ করার সুবিধা এখানে, তো সেটা আমার কাছে ছিল না।
সেই কারণে আমি রিচার্জ করতে পারছিলাম না। তো ক্যাশ দিয়ে 20 রিয়াল দিয়ে এখন এই যে এসটিসির রিচার্জ করলাম। এই রিচার্জ করে এখন চলছি রাস্তা দিয়ে রুমের দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো মোবাইল রিচার্জ করে এখন আমার পাড়ার গলি দিয়ে চলে এসেছি, বা হাই রোড দিয়ে যাচ্ছি না, কারণ প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। আর ভাবলাম আজকে একটু এই পাড়ার গলি দিয়েই রুমে যাই, কারণ ন্যাশনাল ডে এত পরিমাণে গাড়ি ঘোড়া চলছে রোড দিয়ে। তো সেই কারণে আমি পাড়ার গলিতে চলে আসলাম। এখন পাড়ার গলি দিয়ে রুমের দিকে যাব। এটা হচ্ছে আমার পাড়া, যেখানটা আমি থাকি। আর আজকে ন্যাশনাল মানে 12টার পরে ন্যাশনাল ডে হবে বলে আজকে থেকেই সব সৌদির ফ্ল্যাগ, এই যে এই বাড়িটাতেও একটা সৌদির ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে। তো এরকম গাড়ি ঘোড়াতে, তারপরে বাড়িতে, সব জায়গাতে ফ্ল্যাগ লাগিয়ে ওরা সেলিব্রেট করছে সৌদির লোকজন। তো পাড়াতে চলে এসেছি, আর কিছুক্ষণ হাঁটলেই আমার রুম। চলতে চলতে আমার একদম রুমের কাছে চলে এসেছি। আমার পাড়াতে এই যে মসজিদের অপোজিটে এখন আমি আছি। তো এখন রুমে যাব। তো ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দিন টু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন পর্বতে। সো টাটা সবাইকে।